আতঙ্কে হুঁশিয়ারিতে নিরাপত্তাহীনতায় নিশ্চিতভাবেই ভুগছেন বিএলওরা। দুর্গাপুরে ডিএম দপ্তরে বিএলওদের ট্রেনিং শেষেও আতঙ্কিত বিএলওরা, নিরাপত্তাহীনতায় ভুগছেন বিশেষ করে মহিলা বিএলওরা। কতটা নিরাপদে কাজ করতে পারবো জানি না, অভিযোগ করছেন ট্রেনিংয়ে আসা বুথ লেভেল অফিসাররা। আমার যেমন এবছর বিএলওর প্রথম ডিউটি পড়েছে। হ্যাঁ, মানে ভয় লাগছে, নিরাপত্তার অভাব বোধ করছে। অবশ্যই একটা তো আছে, মানে বলবেন, জানাবেন আজকে জানিয়ে কোনো লাভ নেই। মানে নিজের নিরাপত্তা নিজেকে দেখতে হবে নাকি? অবশ্যই নিজের কোনো লাভ নেই। জায়গা বিশেষে সেফটিটা নির্ধারণ করা হয়। তবু আমাদের যখন আজকে মিটিং আছে একবার একটু বলবো, আশা করছি যে সমস্যাটা একটু বলবো যে নিরাপত্তাটা তো নিজেদেরটাও দেখতে হবে, আমাদেরও তো আফটার অল ফ্যামিলি আছে। হ্যাঁ, আর মহিলা হোক পুরুষ হোক সবারই তো একটা ফ্যামিলি আছে, বাড়িতে তো রাতের বেলা ফিরতে হবে সবাইকেই না। সেই জন্য একবার একটু বলে দেখবো কি বলছেন ওনারা। এদিকে যা দেখছি একটু তো ভয়, আমার ব্যক্তিগত একটু তো ভয় করছেই। এখন জানি না এখন কতটা কি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে, একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হচ্ছে। তাই বিএলওরা যখন বাড়ি বাড়ি যাবেন, তারাও কোথাও না কোথাও সন্ত্রাসের সম্মুখীন হবে বলে ভয় পাচ্ছেন। এবং যেসব বিএলওরা মহিলা রয়েছেন, যারা পুরুষ রয়েছেন, প্রত্যেককেই এই ইলেকশন কমিশনকে অবশ্যই তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তা না হলে এসআইয়ের যে কারণে করা হচ্ছে সেই কারণটাই পরিপূর্ণ হবে না এবং সঠিকভাবে এসআইয়ের কাজ হবে না বলেই আমরা মনে করছি। বিএলওদের তালিকায় তৃণমূল নেতাদের নাম, এবার বাসন্তীতে বিএলওর তালিকায় পঞ্চায়েত প্রধানের স্বামী। বাসন্তীতে 253 নম্বর বুথের বিএলও শম্ভু সর্দার। বাসন্তী বিডিও অফিসে অভিযোগ বিজেপির। বিএলওদের তালিকায় তৃণমূল নেতাদের নাম, এবার বাসন্তীতে বিএলওর তালিকায় পঞ্চায়েত প্রধানের স্বামী। বাসন্তীতে 253 নম্বর বুথের বিএলও শম্ভু সর্দার। বাসন্তী বিডিও অফিসে অভিযোগ বিজেপির। প্রথমত আমার জানতে হবে আমার ডেজিগনেশনটা কি। আমি হচ্ছি একটা সরকারি কর্মী, সরকার যেভাবে চালাবে আমাকে সেভাবে চলতে হয়। এবং সেটা যে অন্য কেউ যদি বিরোধিতার অভিযোগ করে, জানি না কী পরিপ্রেক্ষিতে করেছে, যদি করে থাকে উনি এসে আমাকে সরাসরি বলতে পারেন যে আপনি এই কাজটা করতে পারবেন, আমি করবো না। ছোটো আমরা সরকারি কর্মী, যখন যে পার্টি ক্ষমতায় আসে আমরা তার হয়েই কাজ করি, কারণ আমাদের তো সরকারটা চালাতে হবে, এটাই হচ্ছে বিষয়। বিএলওর তালিকায় তৃণমূল নেতাদের নাম, বাসন্তীর বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছে বিজেপি। যদি বিএলও হয়ে থাকে তাহলে তো খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে এসআইয়ের কাজে স্বচ্ছতা নিয়ে। এবং এখন থেকেই আমাদের ওখানকার যারা কার্যকর্তা আছেন তাদের কাছ থেকে আমরা খবর পেয়েছি বা পাচ্ছি যে উনি ইতিপূর্বে বিভিন্ন মানুষকে হুমকি দেখাচ্ছেন, চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। তো খুব স্বাভাবিকভাবে এখন থেকে যদি উনি হুমকি চমকি দেন, তাহলে 4 তারিখ থেকে যখন এসআইআর শুরু হবে, তাহলে সেই এসআইআরে কতটা স্বচ্ছতার সঙ্গে উনি সেই কাজগুলো করবেন এ বিষয়ে আমরা সন্দিহান। তো সেই জন্যই আমরা ওনাকে পরিবর্তন করার জন্য বিডিওকে এবং আমাদের এসডিওকে আমরা মেল করেছি, মেলের মারফত অভিযোগ জানিয়েছি, যাতে করে এই বিএলওকে চেঞ্জ করে ওখানে নতুন কোনো বিএলও দেওয়া যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।